নমস্কার। ১লা এপ্রিল ২০২৬ থেকে ট্রেনের রিজার্ভেশন টিকিট ক্যান্সেল করার যে সিস্টেম আছে সেখানে কিন্তু অনেকটাই পরিবর্তন চলে আসছে। এখন আপনারা একটি চার্ট দেখতে পাচ্ছেন যেখানে আগের নিয়ম কী ছিল এবং এখন নিয়ম কী হচ্ছে সেটা আমরা দেখে নেব, এবং কোন ক্ষেত্রে কত টাকা আপনারা ফেরত পাবেন, আগের নিয়ম ভালো ছিল না এই নিয়ম ভালো ছিল সেটাও আমরা কম্পেয়ার করে দেখে নেব। এখানে যে চার্ট দেখতে পাচ্ছেন এখানে 4টে ভাগে ভাগ করা হয়েছে: নো রিফান্ড, 50% রিফান্ড, 25% রিফান্ড আর হচ্ছে ম্যাক্সিমাম রিফান্ড। আমি শেষ থেকে আলোচনা করছি ম্যাক্সিমাম রিফান্ড যেটা। দেখা গেল আপনি একটি টিকিট বুকিং করেছেন, টিকিটের দাম হয়তো 1000 টাকা। সেক্ষেত্রে ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে আপনি টিকিটটা ক্যান্সেল করছেন নতুন নিয়ম অনুযায়ী, ক্লাস অনুযায়ী আপনি কিন্তু রিফান্ড পাবেন। যদি ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে আপনি টিকিটটা ক্যান্সেল করেন, যদি আপনার কাছে সেকেন্ড ক্লাসের টিকিট থাকে তাহলে পার প্যাসেঞ্জার আপনাকে 60 টাকা করে চার্জ করা হবে। স্লিপার ক্লাসের যদি টিকিট থাকে পার প্যাসেঞ্জার 120 টাকা। থার্ড এসি, এসি চেয়ার কার বা থার্ড এসি ইকোনমি যদি আপনার টিকিট থাকে তাহলে পার প্যাসেঞ্জার 180 টাকা। এসি সেকেন্ড ক্লাস বা ফার্স্ট এসির ক্ষেত্রে 200 টাকা এবং ফার্স্ট এসি এক্সিকিউটিভ ক্লাসের ক্ষেত্রে 240 টাকা আপনাকে চার্জ করা হবে যদি আপনি ট্রেন ছাড়ার 72 ঘন্টার আগে আপনার টিকিটটি ক্যান্সেল করেন। আগে এই নিয়মটি লাগু ছিল 48 ঘন্টা, মানে ট্রেন ছাড়ার 48 ঘন্টা আগে যদি আপনি ক্যান্সেল করেন তাহলে এই টাকাটা ফেরত পাবেন। এখন করে দেওয়া হয়েছে 72 ঘন্টার আগে আপনাকে করতে হবে, তবেই আপনি এই টাকাটা ফেরত পাবেন। তারপর আসছে 25% বা স্ট্যান্ডার্ড পেনাল্টি। যদি ট্রেন ছাড়ার 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনি টিকিটটি ক্যান্সেল করতে চান, ট্রেন ছাড়ার 24 থেকে 72 ঘন্টা, ঠিক আছে, তাহলে আপনাকে 25% পেনাল্টি দিতে হবে। কীরকমভাবে? দেখা গেল আপনার টিকিটটি 1000 টাকার টিকিট, 1000 টাকার 25% হচ্ছে 250 টাকা। সেক্ষেত্রে আপনাকে টিকিটের যে বেস ফেয়ার আছে, এবার অনলাইনে যদি টিকিট বুকিং করেন সেক্ষেত্রে এজেন্ট সার্ভিস চার্জ, কনভিনিয়েন্স ফি, বিভিন্ন রকম চার্জ লাগে, ওগুলো তো এমনিতেই চলে যাচ্ছে, ওগুলো কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে না। টিকিটের যে বেস ফেয়ার আছে সেই বেস ফেয়ারের ওপর 25% কিন্তু আপনার চার্জ কাটা হবে, মানে 1000 টাকার টিকিটে ফ্ল্যাট 250 টাকা চার্জ কাটা হবে। এই নিয়মটা আগে ছিল 12 থেকে 48 ঘন্টার মধ্যে, কারণ আগের নিয়ম অনুযায়ী কোনো প্যাসেঞ্জার যদি 48 ঘন্টা আগে টিকিটটা ক্যান্সেল করতো তাহলে কিন্তু ওই ম্যাক্সিমাম রিফান্ডই সে পেয়ে যেত, এখানে যে ফ্ল্যাট রিফান্ডের কথাটা বলা হয়েছে। কিন্তু এখন কোনো প্যাসেঞ্জার ওই 48 ঘন্টা আগে যদি টিকিট ক্যান্সেল করতে চায় তাহলেও কিন্তু তার 25% চার্জ কাটা হবে। তারপর আরেকটা পার্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে প্যাসেঞ্জার যদি 8 থেকে 24 ঘন্টার মধ্যে টিকিট ক্যান্সেল করতে চায় তাহলে টিকিটের যে বেস ফেয়ার আছে তার 50% কিন্তু চার্জ করা হবে ক্যান্সেলেশন চার্জ হিসাবে। এই টাইমিংটা আগে ছিল 4 থেকে 12 ঘন্টা, এখন সেটা করা হলো 8 থেকে 24 ঘন্টা। অর্থাৎ ট্রেন ছাড়ার একদিন আগেও আপনি যদি টিকিট ক্যান্সেল করেন তাহলে কিন্তু 50% চার্জ কেটে নেওয়া হবে পার প্যাসেঞ্জার, পার পিএনআর নয়। কিন্তু একটা পিএনআরে হয়তো 6 জন প্যাসেঞ্জার আছে, পার হেড ভাড়া হচ্ছে 1000 টাকা করে, 6 জনের ভাড়া 6000 টাকা, তাহলে কিন্তু 50% হিসাবে 500 টাকা করে পার প্যাসেঞ্জার কেটে নেওয়া হবে। আর এখানে একটা আছে নো রিফান্ড। আপনারা কোনো রকম রিফান্ড পাবেন না যদি ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে আপনারা টিকিট ক্যান্সেল করেন। আগে এটা ছিল 4 ঘন্টা, আগে ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করলে আপনারা রিফান্ড পেতেন না। 4 থেকে 12 ঘন্টার মধ্যে হলে 50% চার্জ কেটে বাকি টাকা ফেরত দেওয়া হতো। এখন কিন্তু সেই সিস্টেম তুলে দেওয়া হলো। এখন বলা হচ্ছে ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে যদি আপনি টিকিট ক্যান্সেল করেন তাহলে কিন্তু কোনো রকম রিফান্ড পাবেন না। তার মানে দেখা যাচ্ছে টিকিট ক্যান্সেল করিয়ে যাত্রীদের কাছ থেকে কিন্তু অনেক টাকা লাভ রেল এবার করতে পারবে। তবে এখানে একটি মজার ব্যাপার আছে, সেটা আগে বলে দিই। দেখা গেল আপনার টিকিটটা হয়তো 200 টাকার টিকিট, টোটাল ভাড়া হচ্ছে 200 টাকা, বেস ফেয়ার হয়তো 200 টাকা। আপনি হয়তো টিকিটটা ক্যান্সেল করতে চাইছেন, এবার আপনি এখানে দেখছেন 72 ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করলে স্লিপারের জন্য 120 টাকা চার্জ কেটে নেওয়া হচ্ছে। 24 থেকে 72 ঘন্টার মধ্যে করলে 25% কাটছে। এবার 200 টাকার টিকিটে 25% করলে হয় 50 টাকা। তো আপনি ভাবলেন আমি 72 ঘন্টার মধ্যে করবো না, 24 থেকে 72 ঘন্টায় আমি করবো, তাহলে মাত্র 25% কাটবে, মানে 50 টাকা কাটবে। আমি যদি 72 ঘন্টার আগে করি 120 টাকা কাটছে, 24 থেকে 72 ঘন্টার মধ্যে করলে 50 টাকা কাটছে, তাহলে আমি এই টাইম পিরিয়ডের মধ্যে করব, সেটা কিন্তু করলে হবে না। টিকিট ক্যান্সেল করার সময় কোন চার্জটা বেশি লাগছে সেটা রেল দেখবে, এবার সেই অনুযায়ী যে চার্জটা বেশি সেটাই কিন্তু আপনার কাটবে। তাই ওই চালাকিটা রেল কিন্তু বন্ধ করে দিয়েছে। আশা করি এই নতুন নিয়মটা আপনারা বুঝতে পারলেন। সিস্টেম যেহেতু পরিবর্তন হচ্ছে আগামী 2 দিন পর থেকে, সেই জন্য অনেকেই ভাববেন 48 ঘন্টা আগেই ক্যান্সেল করব, আমি যে রিফান্ড পাই পেয়ে যাব, কিন্তু এখন ওটা 72 ঘন্টা করে দেওয়া হয়েছে। তাই আপনার নিজের ভুলের জন্য অনেক টাকা কিন্তু আপনি হারাতে পারেন। সেই জন্য সতর্ক হয়ে যান যদি কারোর টিকিট ক্যান্সেল করার ব্যাপার থেকে থাকে। যেহেতু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আগে ভাগে যদি প্রয়োজন না হয় ক্যান্সেল করে দিন, কারণ নতুন নিয়ম অনুযায়ী করতে গেলে আপনাদের কিন্তু অনেকটাই লস হতে পারে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।